সম্মেলন টিভির পক্ষ থেকে আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি দক্ষিণ কলকাতার নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাব মণ্ডপ প্রাঙ্গণে। আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন পুজো উদ্যোক্তার অন্যতম অভিজিৎ বোস। ওনার থেকে সরাসরি শুনে নেব এবারে ওনাদের ভাবনা, প্রতিমা শিল্পী এবং আরও যত পরিকল্পনা রয়েছে, সরাসরি তার কাছে চলে যাব। আমরা এবছর যে মণ্ডপটা দেখছেন আপনারা, সেটা একটা বারা ঠাকুরের স্থান, সেটা হচ্ছে দক্ষিণ বারাসাতে। সেটাকেই আমরা আমাদের এখানে নাম দিয়েছি বারো ঠাকুরের স্থান। সেটাকেই আমরা এখানে এই ছোট্ট মন্দিরে ছোট্ট জায়গায় তুলে ধরার চেষ্টা করেছি। সম্পূর্ণ ক্লাবের সভ্যবৃন্দরাই এটাকে তৈরি করেছেন, কোনো রকম প্রফেশনাল থিম আর এখানে নেই। এবং আমরা স্বল্প বাজেটের একটি পরিকল্পনা নিয়েই মণ্ডপটাকে নিবেদন করার চেষ্টা করেছি। অনেক রকমের প্রতিকূলতাকে জয় করে আজকে আমরা মণ্ডপের শেষ প্রহরে দাঁড়িয়ে আছি। আসুন, ভালো লাগবে। আমাদের মূর্তিটিও দেখছেন একটি দেবী মূর্তির আদলে, যেটা হচ্ছে বনবিবির রূপ, যেখানে একদিকে বাঘ একদিকে সিংহ, কারণ হচ্ছে এটা পুরোপুরি সুন্দরবন অঞ্চলের বারা ঠাকুরকে নিয়ে কাজ, তাই সেখানকার মূর্তিকেই নিয়েই আমরা আমাদের টোটাল সমস্ত মণ্ডপটি পরিসর সাজিয়ে তুলেছি। আসুন না আমাদের মাঝে, কথা দিচ্ছি ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ। আর দর্শক বন্ধুদের একটা কথা বলতে চাই, যদি বাংলার মাটির গন্ধ পেতে চান অবশ্যই আসতে হবে কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট পুজো মণ্ডপ প্রাঙ্গণে। ধন্যবাদ।